সমমনা দলগুলোকে নিয়ে নির্বাচনী জোট গঠনের পরিকল্পনা বাতিল করে নির্বাচনী আসন ভিত্তিক সমঝোতা করার ঘোষণা দিয়েছে জামাতে ইসলামী। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে সমমনা দলগুলোকে নিয়ে রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে এটি কোনো বিশেষ বা গোপন কৌশল কিনা সেই প্রশ্ন তুলেছেন অনেকে। কারো কারো ধারণা, বেশি দলের আলাদা অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনটি যাতে অংশগ্রহণমূলক হিসেবে মানুষের কাছে বিবেচিত হতে পারে সেজন্যই এমন কৌশল নিয়েছে দলটি। তাদের মতে বিএনপি ও সমমনাদের জন্য সুনির্দিষ্ট আসন রেখে দলীয় প্রার্থীর তালিকা ঘোষণা করা এখন জামাতও একই পথে হাঁটতে যাচ্ছে। যদিও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, তাদের সিদ্ধান্ত হলো প্রচলিত কাঠামোগত জোট না করে সমমনা সাথে বসে তারা নির্দিষ্ট করবেন যাতে একই আসনে একাধিক প্রার্থী না হয়। প্রসঙ্গত, জামাতে ইসলামী 2001 সালের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোটে ছিল। জোটবদ্ধ নির্বাচনের পর ওই জোট ক্ষমতায় আসলে দলটির 2 জন শীর্ষ নেতা জোট সরকারের মন্ত্রী হয়েছিলেন। তবে 2022 সালের ডিসেম্বরে জোট ভেঙে দেওয়ার পর থেকেই জামাতের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছে বিএনপি। সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে নভেম্বরে গণভোট আয়োজন সহ 5 দাবিতে সাম্প্রদায়িক সময়ে নানা কর্মসূচি পালন করেছে জামাতে ইসলামী ও সমমনা 7টি দল। এই কারণেই ধারণা করা হয়েছিল যে এই সব দলকে নিয়েই হয়তো শেষ পর্যন্ত নির্বাচনী জোট হবে জামাতের। কিন্তু জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, আগামী নির্বাচনকে সামনে রেখে কোনো জোট না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান আরো বলেন, আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি এবং আমরা কোনো জোট করব না। এটা আমাদের সিদ্ধান্ত। আমরা নির্বাচনী সমঝোতা করব, প্রতিটি জায়গায় একটি বাক্স হবে, সেই নীতিতেই আমরা এগোচ্ছি। যদিও 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বেশ কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আনা যায় কিনা তা নিয়ে দলের ভেতরে ও বাহিরে আলোচনা শুরু করেছিল জামাত। জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেছেন যে তাদের পরিকল্পনায় কোনো গোপন বিষয় নেই। এখানে জোট হতে যে সাংগঠনিক কাঠামোর দরকার হয় সেটা আমরা করছি না। আমাদের যে সমমনা দলগুলো তাদের সবারই চিন্তা হলো যে প্রচলিত কাঠামো জোটের প্রয়োজন নেই। আমরা সবাই ঘরোয়াভাবে বসে নিশ্চিত করব যে আমাদের এক আসনে একাধিক প্রার্থী হবে কিনা। বিশেষ করে ইসলামপন্থী হিসেবে দাবি করা যেসব দল অল্প পরিসরে হলেও নিজস্ব অবস্থান তৈরি করতে পেরেছে এবং দেশের সার্বিক রাজনৈতিক অঙ্গনে সময় ও অবস্থান ভেদে তাদের কিছুটা প্রভাবও তৈরি হয়েছে, এমন দলগুলোকে ঘিরেই তাদের এমন প্রচেষ্টা শুরু হয়েছিল। ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে অন্যতম বড় দল হিসেবে পরিচিত ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে বরিশালে গিয়ে জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সৌজন্যে সাক্ষাতের পর ইসলাম ধর্মভিত্তিক দলগুলোর নির্বাচনী জোটের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনায় এসেছিল।